এখানে অনুমান 20 কেজি ধান আছে। এটা বানাইতে আমার 1 সপ্তাহ সময় লাগে। যখন তারেক রহমানের সাথে আমি দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঢাকা শহরে হয়তো এখানে না হয়তো তার বাড়ির সামনে আমি থাকবো। মানে একটা ঢিলে কতটা পাখি মারা যায় এইটা শিখতে আসলে জামাতের কাছে আমাদের ট্রেনিং নিতে হবে। শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে দেশে নাশকতা না করে বরং আমাদের উচিত ভারত বিরোধী ডানপন্থী ইসলামপন্থী সব শক্তিকে এক প্ল্যাটফর্মে আসা। আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা শুধু বিএনপি, জামাত আর এনসিপি এ নিয়ে নির্বাচন হলে 20% ভোটারও ভোট দিতে যাবে না, ওই ভোটে আমরাও যাব না। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম। এতক্ষণ দেখছেন সংবাদ শিরোনাম। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। এখানে অনুমান 20 কেজি ধান আছে। এটা বানাইতে আমার 1 সপ্তাহ সময় লাগে। যখন তারেক রহমানের সাথে আমি দেখা না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমি এই ঢাকা শহরে হয়তো এখানে না হয়তো তার বাড়ির সামনে আমি থাকবো। যেহেতু 25 তারিখে আমার নেতা জনাব তারেক রহমান আসতেছে, সারা বাংলাদেশের মানুষ উজ্জীবিত হয়ে আছে। যেহেতু তারেক রহমান আসবে বাংলাদেশের মাটিতে, এই 25 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সে আগামীতে রাষ্ট্রনায়ক হবে, প্রধানমন্ত্রী হবে, সেই জন্য আমরা এখানে চলে আসছি। আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। এই পৃথিবীর নিকৃষ্ট এই উগ্রপন্থী যারা, তাদের কারণে আজ আমরা এই ওসমান হাদিকে হারালাম। এবং আরো অনেকে টার্গেটে আছে, এমনকি তারেক জিয়াও টার্গেটে আছে। উনি যে আসতেছে না, বহু কারণ আছে। মানবতাকে রক্ষা করার জন্য পৃথিবীর নিকৃষ্ট দেশ ভারত। আমি পৃথিবীতে যতগুলো দেশ ঘৃণা করি তার ভেতরে 1 নাম্বার ইন্ডিয়া। আমি মন থেকে ঘৃণা করি তাদের। আমার মনে হয় কেউ যদি বলে যে টয়লেটের কাছে আপনি বসে থাকেন, আমি বসে থাকতে পারবো, কিন্তু ইন্ডিয়ার নাম শুনলে আমার বমি আসে। পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশরিকরা, সবাই না, বিশেষ করে এই উগ্র যারা মোদির মুরিদ। পৃথিবীর 6 জন মানুষের তালিকা আমরা পেয়েছি যারা তামাম দুনিয়ায় ঘৃণিত। তার ভেতরে 2 নম্বরে নাম আছে নরেন্দ্র মোদীর। এরে কুকুর পর্যন্ত ঘৃণা করে। আপনি কুকুরের সামনে যে বলেন যে নরেন্দ্র মোদী, ও খাও খাও করে উঠবে। এত ঘৃণিত বানিয়ে দিয়েছে আল্লাহ। ওর হাতে এখনো আল্লাহর ঘর মসজিদ ভাঙ্গা লেগে আছে। কথা বলেন না কেন? গুজরাটের কসাই তার নাম, গুজরাটের কসাই উপাধি দেওয়া আছে। আমরা শান্তিতে থাকতে পারতাম, শুধুমাত্র এই শয়তানের কারণে আমরা শান্তিতে নেই। ওর তো আর হেদায়েত মনে হয় নেই, কারণ যে পাপ করেছি, এত পাপ করলে তারা আল্লাহর হেদায়েত দেওয়ার রাস্তা রাখে না। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি। বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বীরুত্তম, তিনিও বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন। বঙ্গবন্ধুর সরকার আমাকে বীরুত্তম খেতাব দিয়েছে, বঙ্গবন্ধুর সরকার জিয়াউর রহমানকে বীরুত্তম খেতাব দিয়েছে। এইখানে কোনো ভিন্নতা নাই। এইখানে আমরা ভিন্নতা করে স্বাধীনতা বিরোধীদেরকে শক্তিশালী করে দিয়েছি, জামাত ইসলামকে আমরা শক্তিশালী করেছি। দর্শক, বলছিলাম গত 1 সপ্তাহ কিংবা তার 2-1 দিন আগে পর্যন্ত যে ঘটনাগুলো, মানে ঘটনার পরম্পরা আমরা দেখছি, যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে সবথেকে বড় ঘটনা হচ্ছে ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়া, তাকে গুলি করা এবং তার পরবর্তীতে তার নিহত হওয়ার যে ঘটনা। সেই ঘটনা 12 তারিখে তিনি গুলিবিদ্ধ হলেন, তারপরে 18 তারিখে মারা গেলেন। বাংলাদেশে একাধিক হাসপাতাল শেষে সিঙ্গাপুরে ট্রান্সফার করেও তাকে বাঁচানো গেল না। তার মৃত্যু এবং মৃত্যু পরবর্তী যে মিডিয়া অফিসগুলোতে হামলা, এগুলো সব কিছুকেই পরিকল্পিত বলছেন কেন মির্জা আব্বাস। ডেইলি স্টার তার শিরোনামে যেটা বলছে সেটা হচ্ছে যে তারেক রহমানের আসার ঘোষণার পর সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটানো হচ্ছে।
অর্থাৎ একেবারে পরিকল্পিত, এটাকে এক ধরনের মেটিকুলাস ডিজাইন করা বলা যায় কিনা, সেই শব্দটা এখানে ব্যবহার করা যায় কিনা একটু চলুন জেনে দেখি তিনি কি বলতে চাইছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার পর থেকে সাজানো ছকে ধারাবাহিক ঘটনা ঘটিয়ে পরিবেশ অস্থিতিশীল করে তোলা হচ্ছে বলে স্থায়ী কমিটির সদস্য বিএনপির মির্জা আব্বাস বলেছেন। রাজধানীর গোপীবাগে এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। মির্জা আব্বাস বলেন, দেশের মঙ্গল বা শান্তি চায় না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বাস করে। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে না, তারা মানুষ বেশি শয়তান। এই দেশের শান্তি তারা পছন্দ করে না। খুবই কঠিন কঠিন কথা বলেছেন তিনি বলেছেন, খেয়াল করে দেখবেন তাদের প্রতিটি কার্যক্রম খুব ধারাবাহিক। আমাদের নেতা আসবেন, এই সময়ে তারা একটা দুর্ঘটনা ঘটিয়ে দিল, হাদিকে হত্যা করলো, আর এটার বদনাম চাপানোর চেষ্টা করছিল বিএনপির ওপরে। তারেক রহমান আসবেন, একটা হত্যাকাণ্ড হলো, তারপর ধারাবাহিকভাবে কতগুলো ঘটনা ঘটলো, মনে হলো সাজানো একটা ছক। এই ছকের মধ্য দিয়ে তারা এদেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করতে চায়। মির্জা আব্বাস আরও বলেন, দেশের মঙ্গল ও শান্তি চায় না এমন এক শ্রেণীর লোক বাংলাদেশে বসবাস করে। তাদের দেখতে বাংলাদেশি মনে হয়, কিন্তু আসলে তারা বাংলাদেশি নয়। তারা বাংলাদেশকে ভালোবাসে না, মানুষ বেশি শয়তান। এই কথা বিএনপির এই নেতা আরও বলেছেন যে তারা 1947 সালে পাকিস্তানকে পছন্দ করে নাই, পাকিস্তান আন্দোলনের বিরোধিতা করেছিল, 71 সালে বাংলাদেশের বিরোধিতা করেছিল। এরপর বহু ঘটনা আছে। আজ তারা দাঁত নখ বিস্তার করে দেশের বিভিন্নভাবে অশান্তি সৃষ্টি করছে, খুন জখম রাহাজানি শুরু করেছে। তার মানে বোঝাই যাচ্ছে যে তিনি কাদেরকে টার্গেট করে কথা বলছেন। 47-এ ভারত ভাগের বিরোধিতা করা, 71-এ বাংলাদেশ ভাগের বিরোধিতা করা, পাকিস্তানের পক্ষ নেওয়া, এই ঘটনাগুলো কারা ঘটিয়েছে, কারা কোন রাজনৈতিক দল এর জন্য দায়ী, সেটা তো মানে দিনের আলোর মতো স্পষ্ট। অর্থাৎ তিনি তার প্রতিপক্ষ রাজনৈতিক দল জামাতের দিকে ইঙ্গিত করছেন। তিনি বলছেন, বাংলাদেশের মানুষকে জিম্মি করে কতিপয় রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করছে, পানি ঘোলা করে মাছ শিকারের চেষ্টা করছে। আজকে দেশের সর্বত্র অসহায়ত্বের ধ্বনি শোনা যাচ্ছে। দেশের মানুষ সাধারণ মানুষ অসহায় হয়ে গেছে। দেশের মানুষ সব জানে ও বোঝে, মন্তব্য করেছেন তিনি। বলেছেন, এইসব ষড়যন্ত্রকারীদের 1971 সালে আমরা যেভাবে জবাব দিয়েছিলাম, 2025-এ এসেও একইভাবে আমরা জবাব দেব। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আমরা কোনোভাবে ক্ষুণ্ণ হতে দেব না। অর্থাৎ তিনি একেবারে এই ঘটনাগুলোর জন্য ইঙ্গিত করছেন জামাতের দিকে, যে জামাত শিবির এর জন্য দায়ী, তাদের পরিকল্পনাতেই এটা হচ্ছে। কিন্তু জামাত শিবির যদি এটা পরিকল্পনা করে থাকে, এই পরিকল্পনার পেছনে তাদের লাভটা কি? হাদিকে মারার পেছনে যদি তাদের দায় থাকে, তাহলে হাদিকে মেরে তাদের লাভ কি? হাদি তো তাদের পক্ষের মানুষই, মানে ওই এ টিম বি টিম সি টিমের মতো হাদিও তো তাদের পক্ষের মানুষই, বিপক্ষের মানুষ না। নিজেদের পক্ষের মানুষকে কেন নিজেরা মারবে? রাজনীতিতে যদিও অনেক সময় অনেক কিছুই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।